পেশেন্ট ছিল এই অবস্থায়, এখন পেশেন্ট নিজে এসছে এই অবস্থায়। আপনারা সবাই পেশেন্টটাকে ভালো করে দেখুন। এই পেশেন্টের ক্যান্সার হয়েছিল, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। আপনারা ভালো করে দেখুন, এই মানুষটাকে কেউ বলেনি যে বাঁচবে। যে ডাক্তার সে পর্যন্ত বলেছিল যে বাড়ি নিয়ে চলে যাও, একে আর বাঁচানো যাবে না। তারপর ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সেই ঘটনা শুনলে আপনারা সত্যি অবাক হবেন যে ভগবানের কি কৃপা। ভগবান যদি চায় সবকিছু সম্ভব। আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই ভক্তের ক্যান্সার হয়েছিল, এই ভক্তের 4 স্টেজ চলছিল, মানে লাস্ট স্টেজ, যেটাতে মানুষ আর বাঁচে না। আজকালকার দিনে আপনারা শুনেছেন অনেক ক্যান্সারের রোগী বেড়েছে, অনেক মানুষের ক্যান্সার হচ্ছে, তারা বড় বড় জায়গায় নিয়ে গিয়েও কিন্তু তাদেরকে বাঁচানো হচ্ছে না। কিন্তু বলে না যে ভগবান যদি যায় সবকিছু সম্ভব। তো আপনারা আগে পেশেন্টকে দেখুন, সেই পেশেন্টের অবস্থা কি ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সেই পেশেন্টটাকে ভালো করে দেখুন যে সেই পেশেন্টের অবস্থা কি ছিল। এই দেখুন কি অবস্থায় ছিল পেশেন্ট, দেখে নিন। আর এখন পেশেন্ট আছে এই অবস্থায়। এই অবস্থা যখন ছিল তখন ইনি এসেছিলেন, মায়ের কাছে এসে কান্নাকাটি করে গিয়েছিলেন। আপনারা ভিডিওটা দেখলেন পেশেন্টের অবস্থা কি ছিল। এই পেশেন্টকে কোনো মানুষ বলেনি বাঁচবে, এবং কি ডাক্তার, আপনাদেরকে আগেও বললাম, ডাক্তারও বলেনি যে বাঁচবে, ঠিক আছে। তারপর হঠাৎ একদিন ফেসবুকে মা মনসা দেবীর ভিডিও দেখে। এই যে পেশেন্ট আছে তার মানে ওয়াইফ, মানে বউ, তার ফেসবুকে ভিডিও দেখে। তারপর হাওড়া থেকে ছুটে আসে মায়ের মন্দিরে। হাওড়া থেকে ছুটে চলে এসেছিল মায়ের মন্দিরে। মায়ের কাছে এসে কথা বলে যে মা, আমার স্বামীর ক্যান্সার, তুমি ছাড়া আর কেউ নেই, কারণ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আর ঠাকুরমশাইকেও এসে বলেছিল যে ঠাকুরমশাই এরকম এরকম ঘটনা। তারপর পেশেন্টের বাড়ির লোক, মানে ওনার স্ত্রী এসে মাকে মনে মনে মাকে সব কথা বলেছিল এবং মায়ের কাছে কান্না করে গেছিল, মায়ের কাছে চোখের জল ফেলে গিয়েছিল। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, কোনো ভক্ত যদি মাকে মন দিয়ে ডাকে আর মায়ের উপর বিশ্বাস ও ভক্তি রাখে, কোনো ভক্তকে মা খালি হাতে ফেরায় না। তাই দেখুন আজকে স্বামী ও তার পরিবার মিলে সবাই মিলে এসে মায়ের কাছে আবারও কান্না করছে, কিন্তু এটা যে সুখের কান্না, কারণ যে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সার থেকে মানুষটা আবার কিন্তু ফিরে এসেছে। তাই মাকে বলছে, মা তুমি আমার নতুন জীবন দিলে, কারণ আমাকে ডাক্তার বলেছিল বাঁচবে না, ঠিক আছে। মানে মায়ের যখন কৃপাটা পায়, কৃপাটা কিভাবে পায় আমি আপনাদেরকে বলি। মায়ের মন্দির থেকে দেওয়া হয়েছিল মায়ের পুষ্প, মায়ের চরণের জল, এবং যা যা মায়ের মন্দির থেকে নিয়মগুলো দেওয়া হয় সেরকম নিয়ম দেওয়া হয়েছিল। তারপর তার স্ত্রী গিয়ে, মানে হসপিটালে গিয়ে সেই নিয়মগুলো পালন করে। ডাক্তারের ওষুধ চলে ঠিকই, কিন্তু ডাক্তার তো বলেছিল যে বাঁচানো যাবে না, কিন্তু ডাক্তারের ওষুধের সঙ্গে সঙ্গে মায়ের নিয়মগুলোও পালন করতে লাগে। তারপর হঠাৎ একদিন ডাক্তার পরীক্ষা করে, তখন পরীক্ষা করতে পেটে জল ধরা পড়ে। তারপর ডাক্তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং তার পেটের জলটা বার করে। এবং সেই পেশেন্ট কি বলছে জানেন, যখন পেটের জলটা বার করে তখন এত দুর্গন্ধ ছিল সেখানে কোনো মানুষ থাকতে পারেনি। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বলবেন আমি বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু না, আমি আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। আপনারা প্রমাণ দেখুন, সেই ভক্ত কি বলছে আপনারা নিজের মুখে শুনুন। আমি আপনাদেরকে শোনাতে চাই, আপনারা সবাই শুনুন। স্বামীর কি হয়েছিল? স্বামীর ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছিল 4 স্টেজ ক্যান্সার। 4 স্টেজ। হ্যাঁ, ডাক্তার পুরো 4টি টিউমার হয়েছিল পেটে। কিডনিতে, লিভার প্লাস পেটে। আচ্ছা, ডাক্তার বলে দিয়েছিল, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। আপনারা সবাই শুনলেন সেই ভক্তের মুখ থেকে। তাহলে আমি একটা কথা আপনাদেরকে আবারও বলছি, প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয়। আপনাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনারা চলে আসুন মায়ের মন্দিরে। মায়ের মন্দির ঠিকানা বাঁকুড়া জেলা ইচারিয়া গ্রাম, সোনামুখী থানা অন্তর্গত মা মনসা সেবাশ্রম। এবার আপনাদেরকে বলি, সেই পরিবারের লোক অনেক খুশি হয়েছে মায়ের কাছে এসে, মাকে শতকোটি প্রণাম জানাইছে। কারণ ডাক্তার যে জায়গায় জবাব দিয়ে দিয়েছিল সে জায়গায় মা কিন্তু ফিরিয়ে আনলো ক্যান্সার থেকে, ভালো করে দিল, একটা জীবন দিল মা, ঠিক আছে। তাই মায়ের কাছে সারা জীবন ঋণী থাকবে সেই ভক্ত। নিজে বলছে যতদিন বাঁচবো মায়ের কাছে আসবো। তো আপনাদেরকেও বলি, আপনারা মায়ের উপর বিশ্বাস ও ভক্তি নিয়ে আসুন। মায়ের কাছে যে সকল ভক্তরা বিশ্বাস ও ভক্তি নিয়ে আসে, মা কিন্তু আজ পর্যন্ত কোনো ভক্তকে খালি হাতে ফেরায় না। আর আপনাদেরকে বলবো, আপনারাও যদি মায়ের কৃপা লাভ করতে চাইছেন, যদি আপনারা ঘরে বসে ভাবছেন যে আমি মায়ের আশীর্বাদ পাবো, তাহলে আজকে মায়ের নাম করে চ্যানেলটা ফলো করুন, দেখবেন মাও কিন্তু আপনাকে কৃপা করবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মায়ের এই সুন্দর কৃপা, মায়ের এই ভক্তের প্রতি ভালোবাসা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। সকলে একবার বলুন জয় মা মনসা।